ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেলওয়ে টেকনিশিয়ানের আবার নতুন ভ্যাকান্সি বেরোচ্ছে। গতকাল এটা কিন্তু নোটিশটা দিয়েছে। আর এই ব্যাপারে বিস্তারিত বলবো, তার সাথে বর্তমানে কী ধরনের পরিবর্তন হতে পারে, সিলেবাসের কী পরিবর্তন হতে পারে, পরীক্ষার প্যাটার্নে কী পরিবর্তন হতে পারে, সেগুলো নিয়ে কথা বলবো। এবং আমি কিছু স্ট্র্যাটেজি ফলো করাবো, যেহেতু তপবন স্টাডি সেন্টার এই বিষয়ে বিশেষ পারদর্শী, সেজন্য আমরা এটা বলতেই পারি। তো চলো আমি আগে আলোচনা করে নিই। প্রথমে যেটা বলবো যে রেলওয়ে ক্যালেন্ডার কথা রাখছে কি না রাখছে। রেলওয়ে ক্যালেন্ডার কিন্তু এক্সাম ঠিকমতো নিতে পারছে না, এটা একটা রেলের ড্রব্যাক। কিন্তু রেলওয়ে বোর্ড যেটা করছে, ননস্টপ ফর্ম কিন্তু বের করছে এবং রিক্রুটমেন্ট প্রসেস জারি রাখছে। হয়তো এক্সামটা নিতে পারছে না ঠিক করে, কিন্তু এর উপরে আমরা গ্রিভেন্স করে কি হচ্ছে, এক শ্রেণীর ছেলেমেয়েরা পিছিয়ে যাচ্ছে, আরেক শ্রেণীর ছেলেমেয়েরা তারা কিন্তু চুপচাপ করে দারুণ পারফর্ম করে যাচ্ছে। তো এবার তুমি কার মধ্যে পড়ো সেটা কিন্তু তুমিই জানো, আর কি জগতে কেউ জানে না। আচ্ছা, এবার আমি যে কথাটা তোমাদের সামনে বলবো, যে ফর্মটা বেরোচ্ছে রেলের, যে নিউ ভ্যাকান্সিস, তাই নিয়ে তো আমি চর্চা করতে থাকবো এবং কত ফর্ম কি ব্যাপার সেগুলো আমি আলোচনা করব। দেখো, প্রথমেই জানাই যে 6374টা ভ্যাকান্সি 51টা ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান পেয়েছে রেল। তোমরা জানো যে রেলের রিক্রুটমেন্ট সিস্টেমটা কেমন। তুমি ধরে নিচ্ছি, আমি একটা এক্সাম্পল দিলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। মনে করো হাওড়া ডিভিশনে আমি বসবাস করি। এখন এই যে হাওড়া ডিভিশনে বসবাস করি আমি, হাওড়া ডিভিশনের কোথায় কোন রেলের ইউনিট আছে, তার কটা ওয়ার্কশপ আছে, কোথায় ওপেন লাইন আছে, এই কটা কার শেড আছে, কটা লোকো শেড আছে, এই সব জায়গা থেকে তার ডিমান্ড চাই যে কতগুলো ভ্যাকান্সি আছে, রেশিও, মানে লোকো বা মানে আমাদের মানে যে ইএমইউ হেড অনুযায়ী লোক চায় যে এতগুলো ভ্যাকান্সি আমার মানে ক্রিয়েট হচ্ছে। তা প্রত্যেকটা জায়গা থেকে হেড অফিসে দেয়। তো হেড অফিসে দেওয়ার পরে ওরা কি করে, সেই অফিস থেকে আবার জোনালে যায়, মানে যেটা একদম টপ যেখানে, সেখানটায় পাঠাতে হয়। পাঠানোর পরে টোটাল হিসেব করে তারপরে পাঠায়। এবার কথা হচ্ছে, এইটা পাঠানোর সাথে সাথে এখানেই কিন্তু শেষ না, এটা বাড়তে পারে, ইন ফিউচারে বাড়তে পারে। কিন্তু রেলওয়ে বোর্ড দারুণ ভয় পেয়ে গেছে যে এখন যদি বাড়তে পারে কথাটা লিখে দেয়, তাহলে একটা বিরাট বড় প্রবলেম আছে। কি প্রবলেম আছে, যে না বাড়লে তখন আবার কেস খাবে। তো এখন এটা একটা খারাপ লাগছে যে খুব কম ভ্যাকান্সি, কিন্তু কম ভ্যাকান্সি করে তার যদি একদম বসে থাকা যায়, তাহলে কিন্তু সেটাও বাজে লাগবে। রেলওয়ে বোর্ড যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে প্রতি বছর যদি ভ্যাকান্সি বেরোয়, তাহলে যা ভ্যাকান্সি আসবে তাই সামনে। অন্য বছর যেমন হতো, অনেক 5-6 বছরের বা 3-4 বছরের ভ্যাকান্সি একসঙ্গে বের করতো বলে একটা বড় অঙ্ক দেখা যেত। যাই হোক, আমি সেই ব্যাপারে বিস্তারিত কথা মানে ডিস বলে আমাদের মানে প্রতিরোধ চলতেই থাকতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার দেখো, এই এটাকে বলে অ্যাসেসমেন্ট ভ্যাকান্সি। মানে কীরকম আছে জোনাল রেলে, এটা পিইউ মানে পাবলিক, এই মানে হচ্ছে প্রোডাকশান ইউনিট এবং জোনাল রেলওয়েতে যেরকম ভ্যাকান্সি আছে তার ম্যানেজমেন্ট তারা দেখেছে, তারা এইটাকে এখন এগুলো আউট করে মানে বলেছে। এবং সেটা হচ্ছে কটা, 51টা ক্যাটাগরিতে 2025-এই বেরোবে। আর যেরকম আগেও বেরিয়েছে তেমন এই ভ্যাকান্সি অ্যাপ্রুভ বাই সাউথ সেন্ট্রাল রেলওয়ে, ইনক্লুড 909 ভ্যাকান্সি, IRIACT 5টা ভ্যাকান্সি, এগুলোর সিগন্যাল টেকনিক্যাল এগুলোর সাথে জুড়ে দিয়েছে। আচ্ছা, এবার দেখো, মেনি ক্যাটেগরিজ আইডেন্টিফাইড ফর রিক্রুটমেন্ট হ্যাভ আইডেন্টিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড। বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ড রেখেছে, এগুলো নিয়ে আমি চর্চা পরে করবো, যেটা হচ্ছে লিস্ট অ্যানেক্সার বিতে আছে কোন কীরকম। এগুলো তোমরা যদি চাও যে মেডিকেল সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা নিয়ে আসতে, তাহলে সেটা আমি তোমাদের সঙ্গে সুন্দর করে বলে দেবো। তো নিচেই কমেন্ট করে জানাও যে তোমাদের কার কার মেডিকেল সংক্রান্ত ডিটেল জানা দরকার আছে, মাই ডিয়ার স্টুডেন্টস। ঠিক আছে, এইবার এইভাবে করে ওরা কিন্তু ছেড়ে দিয়েছে ব্যাপারটা। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে কটা ভ্যাকান্সি এখন পাচ্ছি, এর মধ্যে কিন্তু ইলেকট্রিশিয়ান রয়েছে, ফিটার রয়েছে, মেশিনিস্ট রয়েছে, টার্নার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, তারপর তোমার ইলেকট্রনিক মেকানিক রয়েছে, ডিজেল মেকানিক রয়েছে, মোটর মেকানিক রয়েছে, তারপর তোমার ওয়্যারম্যান রয়েছে, শিট মেটাল রয়েছে। এরকম যেসব ট্রেড আছে, সব ট্রেডের কিন্তু কিছু কিছু ট্রেড মার্চ করেছে, কিন্তু 52টা ক্যাটাগরিতে ফর্ম বেরোবে। বুঝেছো, 52টা ক্যাটাগরি, আর কাট আপ তাহলে 52টাই কাট আপ হবে। এখানে একটা কথা খুব মানে বলেছে, ইট হ্যাজ টু এনশিওর দ্যাট ফাইনাল ইনডেন্ট ইন এনি ক্যাটাগরিজ ডাজ নট এক্সিড দ্য ভ্যাকান্সিজ অ্যাপ্রুভ বাই রেলওয়ে। বলছে এখন অবধি যা ভ্যাকান্সি বের করা হয়েছে, এর বাইরে কিন্তু আর ভ্যাকান্সি এই মুহূর্তে বলতে পারবে না, যদি না বাড়ে আর কি। ঠিক আছে, কেউ যেন এর থেকে বেশি ভ্যাকান্সি হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট না করে দেয়। রেলের তো অনেক বড় সংস্থা, এর কাজও করে ওর কাজও করে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, আর টোটাল ক্যাটাগরির সংখ্যা হচ্ছে 51টা, সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি জুম করে আর একটু দেখিয়ে দিলাম ব্যাপারটা। আর এই যে টোটাল ব্যাপারটা মানে করছে, সেটা হচ্ছে চেয়ারম্যান RRB বেঙ্গালুরু। ঠিক আছে,
এবং এই সব ভ্যাকান্সিগুলো এসসি এসটি ওবিসি এসব ইডব্লিউএস সব কিছু মিলেমিশেই কিন্তু করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে আসবো এই যে ভ্যাকান্সি ডিটেলসটা তোমাদেরকে পাঠিয়েছে এরকম, এই যে এটা একটু মানে ইসে রয়েছে, হরাইজন্টালি রয়েছে, আমি তোমার পড়তে পারবে না অনেকে, আমি এই মুহূর্তে চেষ্টা করলে টাইম ওয়েস্ট হবে বলে আমি আর দিয়ে করছি না। আমি পড়ে এগুলো আর দেখার দরকারও নেই এমন এগুলো, কারণ এই ভ্যাকান্সিগুলো তো আবার রিভাইজড হতে পারে। তার টোটাল কোথায় কত ভ্যাকান্সি রয়েছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এই সবগুলো, এগুলো নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। এই যে এগুলো মোট 51টা ক্যাটাগরি লিস্ট বেরিয়েছে, এগুলো আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো। তো এখন আমি কয়েকটা কথা তোমাদের সাথে এবার বলবো, জাস্ট পড়াশুনো সংক্রান্ত কয়েকটা কথা বলবো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে কি নেই কি আছে, বিভিন্ন রকম মানুষ তোমাকে কিন্তু মানে কি বলবো মানে তোমাকে বিভিন্ন রকম কথা বলবে যে এটা না, এত কম ভ্যাকান্সির কী করে পরীক্ষা দেবো। দেখো প্রতি বছর যদি এরকম ভ্যাকান্সি বেরোয় বা এর থেকে বেশি বেরোয় বা কম বেরোয়, তাহলে সেক্ষেত্রে যে প্রতিবাদ করা যেতে পারে সব কিছু, কিন্তু চুপচাপ বসে থেকে কিন্তু নিজের সময়টাকে নষ্ট করাটা একদম মূর্খের পরিচয় মাই ডিয়ার স্টুডেন্টস। সেই জন্য আমি প্রত্যেককে বলবো, যেরকম প্যাটার্নে গতবার হয়েছিল তার থেকে প্যাটার্নটা সামান্য চেঞ্জ করার ব্যাপার রয়েছে, চেঞ্জ হতে পারে। সেটা হচ্ছে টেকনিক্যাল কিছু কোয়েশ্চেন ঢুকতে পারে, এখানে 20 নম্বর টেকনিক্যাল ঢুকতে পারে। জাস্ট এটা আমার একটু মানে আইডিয়া তোমাদেরকে জানাচ্ছি, কিন্তু এখনই কোনো কনফার্মেশন নেই এটার উপরে, বিষেধাগার কিছু করার দরকার নেই, কিছু টেনশন করারও দরকার নেই এটার উপরে, ঠিক আছে। এবার আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তো সেটা হচ্ছে যে এবার সবথেকে বড় যে মানে যে চিন্তাভাবনা সেটা হচ্ছে যে তোমরা সুন্দর করে প্রিপারেশনটা করো, প্রিপারেশন স্ট্র্যাটেজিটা খুব ভালো করে নাও, আর যেভাবে তোমরা পারফর্ম করেছো সেইভাবেই পারফর্ম করো। আর পারফর্মের মধ্যে কোনো গাফিলতি রাখবে না। কেন রাখবে না? কারণ গাফিলতি রাখলেই কিন্তু মুশকিল আছে, যে অনেকে কিন্তু খুব কম নম্বরে কেটে গেছিলো গতবার, পয়েন্ট সাবমিশন নাম্বার, সেই যখনই কেটে গেছিলো তখন সেই পরিস্থিতিটা একবার ভাবো, ভেবে তুমি লড়াই করো, ওকে। তো আমি শর্টলি আবার কোনো ভিডিও নিয়ে আসছি এই টেকনিশিয়ান গ্রেড 3 জন্য। বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট।